সম্মানিত সুধীমণ্ডলী, আমার যা কথা ছিল, আমার সেই কথা গানের পিছনে অনেকগুলো কথা গান রেখেছেন আমার প্রতিপক্ষ শিল্পী, অনেক কথা বলেছেন। তবে তাকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো। আমি যা না তার চাইতে অনেক বেশি প্রশংসা করেছেন তিনি আমার, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে ভালো একটা মন আছে, প্রশংসা করতে কিন্তু মন লাগে, তবে আমাকে অনেক বেশি করেছেন প্রশংসা, সেজন্য অন্তত আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা কথা পালার খাতিরে আমার বলতে হয় আপনাকে, যার বুদ্ধি হয় না 9 বছরে তার বুদ্ধি হয় না কিন্তু 90 বছরে। এই কারণেই আমি এই কথাটা বললাম। আমার যে গানটা ছিল সৃষ্টি জগতের প্রথম থেকে, যে কথাগুলি ধরে, ডিম্বের কথাগুলি ধরে আমি যেই কথাগুলি বলেছিলাম যে সেই নারীর চরণ তলে গিয়ে কিছু খুঁজো, সাধক মানুষ যারা তারা ওখানে গিয়ে কিছু সাধন ভজন করে জানার জন্য, বুঝার জন্য। তিনি দাঁড়িয়ে একটা গান দিলেন, পুরুষের বীজ গর্ভে লইয়া ভক্তি নারী চায় আগুন জ্বালাইয়া গায়। এত অল্পতেই যদি আপনার আগুন জ্বলে যায় তাহলে তো সমস্যা। হ্যাঁ, এর জন্যই বলেছি সব পুরুষ এক না। যারা সাধক পুরুষ তাদের কিন্তু সহজে এত আগুন জ্বলে না। সেই জন্য আমার গানটাও কিন্তু ওই রকম সাধক পুরুষদের জন্যই ছিল। আমিও চিন্তা করেছিলাম আপনাকে ওই রকম, কিন্তু আমার চিন্তা একটু ভুল ছিল। যাই হোক, উনি আমাকে অনেক কথা বলেছেন। একটা গান বলেছেন যে নারীর চরণ তলেই যদি ইবাদত করতে, অনেক কিছু জানতে হয়, তাহলে জালালউদ্দিন সে একটা গান লিখেছেন, যে পিরিতে জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া, পাইল কারে কইল না রে তাই কান্দে জালালের মন। এটা তো ওই গানটার শেষের অন্তরাটা আপনি গাইলেন, কিন্তু প্রথম অন্তরা যদি গান তাহলে সেখানের মধ্যে আছে, আমার মাওলার পিরিতের নাই পাঞ্জি পুথি, হায় হায় নাই পিরিতের ভেদ বিধান, আবার সময় মতে প্রণয় সুতে আপনি আপনি মারে টান, যার যেভাবে মন মজেছে, যার যেভাবে মন মজেছে সেইভাবেই সাধন ভজন থাকতে তোরা প্রেম সুধা পান করে নে পাগল মন। আস্তে সব যদি একভাবেই মন মজাবে তাহলে তো আল্লাহর এত দুনিয়ার এত কিছু সৃষ্টি করতে হইতো না। কেউ জঙ্গলে গিয়া সাধন করে, আবার হাদিস কোরআনের মধ্যে এই কথাও আছে, যার সংসার ধর্ম নাই, সংসার ধর্ম ঠিক নাই, তার আসলে কোনো কিছুই ঠিক নাই। যেই পুরুষের মধ্যে কাম নাই, কাম না থাকলে তো সে বিয়ে শাদী সংসার কোনো কিছুই করার দরকার নাই। হ্যাঁ, আর হাদিস বলেছে যার মধ্যে কাম নাই তাই সে হলো দাউস, আর যে দাউস তার জন্য বেহেশতই হারাম, সে যত সাধনাই করুক আর যাই করুক। কি বলবো আপনাকে, একটা গান শোনাই আগে, তারপরে। পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, পুরুষের কপালে মাখে নারীর পদ ধুলি, আর দিও না নারীর সাথে বড় বড় বুলি, তুমি আর দিও না আমার সাথে বড় বড় বুলি, তুমি আর দিও না আমার সাথে বড় বড় বুলি, তুমি আর দিও না আমার সাথে বড় বড় বুলি। এমন ঔষধ নারীর কাছে ও তার প্রেমের ভান্ডে জমায় আছে, এমন ঔষধ নারীর কাছে প্রেমের ভান্ডে জমায় আছে, ওরে কত পুরুষ ডুবে মরছে বাইয়া ঠেলা জালি, কত পুরুষ ডুবে মরছে বাইয়া ঠেলা জালি, ওরে কত পুরুষ ডুবে মরছে বাইয়া ঠেলা জালি, তুমি আর দিও না নারীর সাথে বড় বড় গুলি, হায় হায় আর দিও না নারীর সাথে বড় বড় গুলি। বলে নারী পুতলা, খেললে খেললাম, না খেললে না খেললাম, তাই না? হ্যাঁ,
কি বলবো, আমি আসলে এই ধরনের তর্ক আপনার সাথে করতে চাই না। আমি ভাবছিলাম যে আপনি অনেক বুঝেন, অনেক জ্ঞানী লোক, তার সাথে এই সমস্ত ফালতু কথা বলে লাভ নাই। যে নারী পুতলা, খেললে খেললাম, না খেললে না খেললাম। হ্যাঁ, এইরকম প্রত্যেকটা বাবা যদি চিন্তা করে যে নারী পুতলা ওইটা নিয়ে খেলবো না, খেললে খেললাম, না খেললে না খেললাম, তাইলে আমি মমতাজ, আপনি লতিফ সরকার, কেউ এই পৃথিবীতে আসতে পারতাম না। হ্যাঁ, ওইটা নিয়েই খেলতে হবে, ওইটা নিয়ে প্রেমের লাই খেলতে হবে। এই যে আমি গানে বলেছি পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, আপনি বললেন তো, আপনি যে পুরুষদের গল্প করলেন ওই মহাপুরুষেরই একজন মহাপুরুষ, যার বেধি হয়েছিল, যেই বেধি মাথা ব্যথা, তার মাথা ব্যথা কোন পৃথিবীর কোন ঔষধে সারে নাই। নারীর পদধূলি নিয়ে তার কপালের মধ্যে মেখে তার সেই মাথা ব্যথা সেরেছিল, বেধি সেরেছিল। শ্রেষ্ঠ পুরুষ একজন, আর আপনি তো কি বলবো আর। হ্যাঁ, কত শিকারী শিকার ছাড়িয়া, কামান বন্দুক সব হারাইয়া, শিকারী শিকার ছাড়িয়া, কামান বন্দুক সব হারাইয়া, ওরে যুদ্ধ খুইয়া যায় পালাইয়া, শেষ করিয়া গুলি, ওরে যুদ্ধ খুইয়া যায় পালাইয়া, শেষ করিয়া গুলি, আর দিও না আমার সাথে বড় বড় গুলি, তুমি আর দিও না নারীর সাথে বড় বড় গুলি। আমাকে প্রশ্ন করেছে 4 প্রকার ইবাদত হাদিসের মধ্যে বলেছে, এই নারী যদি 4 প্রকার ইবাদত করে তার জন্য সঙ্গে সঙ্গে 8টা বেহেশতের দরজা খোলা থাকে। প্রত্যেকটা বেহেশত তাকে ডাকে যে মা তুমি আমার কাছে আসো। হ্যাঁ, সে কে, কি ইবাদত? হাদিসের মধ্যে অনেক ধরনের ইবাদত, এবং সেই ইবাদত লিখে আবার তার অনেক শাখা প্রশাখাও আছে। মানে ব্যাখ্যা দিতে গিয়ে আমি এত ব্যাখ্যা দিতে পারবো না, কারণ আমাদের ক্যাসেটের একটা সময়সীমা আছে বাধা। সেজন্যই আমি একটু সংক্ষেপে বলবো। যেমন নামাজ, রোজা, এর সাথে আরো অনেক কিছু, যেমন হজ, যাকাত, কলেমা, যা কিছু আছে, এই ইবাদতগুলি তো একটা মানুষের জন্য, পুরুষ নারী সবার জন্য অবশ্যই অবশ্যই প্রযোজ্য, এগুলি করতে হবে। তার সাথে একটা নারীর হলো সর্ব উত্তম একটা বিষয় বস্তু যা নারীর মধ্যে একমাত্র আছে, যেটা সতীত্ব। এই সতীত্বকে রক্ষা করা, সতীত্ব হওয়া, এটা কিন্তু নারীর একটা বিশাল ইবাদত, বিশাল একটা কর্ম। আরেকটা ইবাদতের কথা আছে, যেমন সেবা। সেবার মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে। সেবার মধ্যে যে নারী যতদিন পর্যন্ত তার বাড়িতে, বাবার বাড়িতে থাকবে, মা বাবার সেবা করা, এর চাইতে বড় সেবা আল্লাহর পৃথিবীতে কিছু সৃষ্টি করেন নাই। মা বাবার সেবা করতে হবে। আর যখন সেই নারীকে একটা স্বামীর হাতে, একটা পুরুষের হাতে দেওয়া হবে, দুইজন যখন এক হবে, 2 আত্মা যখন এক হবে, তখন ওই স্বামী সেবা, এটাও সেই নারীর জন্য একটা কর্তব্য, একটা দায়িত্ব, একটা ইবাদত। এবং এই সেবার পাশাপাশি যখন তার সন্তান এই পৃথিবীতে আসবে, ছেলে মেয়ে যাই আসুক, তাদের যে একটা মা হয়ে যে একটা সেবা দেওয়া, এই সেবাটাও ওই বাচ্চা হয়ে মায়ের কাছে তিনি পাবে। এবং তাকে এই সেবা থেকে বঞ্চিত করলে কিন্তু নারী বিশাল অপরাধী হয়ে যাবে, তাই তাকেও একটা সেবা দিতে হবে। তো এইরকম সেবার কিছু বিষয় আছে। তবে শুনেন, আপনি বলতে পারেন এই তো স্বামী সেবা করতে হবে, এটা তোমার একটা ইবাদত। হ্যাঁ, স্বামী সেবা অবশ্যই করতে হবে, কিন্তু আসামির সেবা করা কিন্তু যায় না। কারণ এই দুনিয়াতে স্বামীদের মধ্যে বেশিরভাগ স্বামী হলো আসামি, স্বামী নামে আসামি। তো স্বামীর সেবা তো অবশ্যই করতে হবে, যে স্ত্রীর মর্যাদা দেয়। আর যে স্বামী আসামি, মর্যাদা দিতে জানে না, তার সেবা করলে যে কি হবে ওটা আপনারাই ভালো বুঝবেন। আইরে মমতাজ কয় সময় থাকতে ভক্তি দাও নারীর পায়েতে, মমতাজ কয় সময় থাকতে ভক্তি দাও।